বাড়িতে দুটো করে শঙ্খ রাখতে হয়, একটা বাদ্য শঙ্খ, একটা জলশঙ্খ। যেটা এঁটো করে বাজাচ্ছেন ওটা হচ্ছে বাদ্য শঙ্খ, ওটা মন্দিরে ভগবানের কাছে রাখতে নেই। যেটা জলশঙ্খ সেটা মন্দিরের কাছে ভগবানকে রাখতে হয়, এবং জলশঙ্খের পর একটা তুলসী পত্র দেয়। আর যেটা এঁটো শঙ্খ কোনো মতেই মন্দিরের ভেতরে রাখবেন না, মন্দির থেকে একটু বাইরে রাখবেন, কিংবা মন্দিরে ভগবানের চরণ থেকে দূরে রাখবেন। এঁটো শঙ্খ সামনে রাখতে নাই, জলশঙ্খ রাখতে হয় একটা তুলসী পত্র দিয়ে। এই জলশঙ্খ দিয়ে জলশঙ্খের ভেতরে জল ভরে জগন্নাথ দেবকে আপনি স্নান করাবেন। ভগবানকে যেমন স্নান করা হয়, বিগ্রহকে স্নান করা হয়, আপনার স্নান করাবেন। একটু পরমান্ন তৈরি করে একটু তুলসী পত্র দিয়ে ভগবানকে ভোগ দেবেন, এবং সেই দিন ভগবানের স্নান যাত্রা দিনে নিজেকে একবেলা ভগবানের চরণে নিয়োজিত করবেন। দেখবেন জগন্নাথের কৃপা পাবে। সবাই লক্ষ্য করুন মায়েরা, জগন্নাথ মন্দিরে যেই না কৃষ্ণমণ্ডল গেছে, অমনি কৃষ্ণমণ্ডল কেঁদে কেঁদে বলছে, প্রভু আমার দয়া করো। বারবার জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথ দেবের কাছে গিয়েছে, প্রভু আমার দয়া করো। কৃষ্ণমণ্ডল বলছে, আমি কিচ্ছু চাইবো না, শুধু আমাকে দয়া করো, আমাকে কৃপা করো, যেন তোমার চরণে আমার ভক্তি থাকে, আমি যুগে যুগে যেন মানুষ কুলে জন্মগ্রহণ করতে পারি, এবং তোমার চরণে যেন আমার মতি থাকে। জগন্নাথের চোখ গোল না পটল চেরা? জোরে বলুন, সবাইকে বলতে হবে গোল না পটল চেরা। আমি আপনাদের একটা কথা বলে যাই, সুন্দর করে মন দিয়ে শুনবেন। চঞ্চল ব্যক্তির জীবনে কোনোদিন উন্নতি হ্যাঁ না না? জোরে বলুন। সত্যযুগের মানুষরা ধ্যানের মাধ্যমে ভগবানকে পেয়েছিল। আর এখন আমাকে মাঝে মাঝে বাসায় কেউ কেউ প্রশ্ন করে, বাবা ধ্যান কি করলে ভগবানের কৃপা পাবো, আশীর্বাদ পাবো? বলে ধ্যান করো। বলে চোখ মুজলেই যত চিন্তা ভাবনা মাথায় আসে, ওই জন্য আমার ধ্যান হয় না। কলিযুগের মানুষের ধ্যান নাই। 3 ঘন্টার কীর্তন শুনতে সে 6 বার উঠতে হয়, ধৈর্য কোথায়? আপনি মা হয়ে আপনার ছেলেকে বলবেন, ধৈর্য নাই, পড়তে বস। আপনার ছেলে তো পরে বলবে, কীর্তন শুনতে যা তোমারই ধৈর্য নাই, তুমি ছটপট ছটপট করো, তুমি আমাকে কি শিক্ষা দাও? আগে নিজে আচরণ করুন, নিজে ধৈর্যবান হন। আপনার শরীরে রক্ত আপনার ছেলের শরীরে বইছে, আপনি ভবিষ্যতে দেখবেন আপনার ছেলে মেয়ে ধৈর্যবান হয়েছে। 100 ভাইয়ের দাদা দুর্যোধন, তিনি ছিলেন চঞ্চল, তিনি ভগবানকে হারালেন। আর পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির, উনি স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবানকে পেলেন। তাই এ সংসারে যিনি স্থির ব্যক্তি তিনি ভগবানকে পায়, আর যিনি চঞ্চল ব্যক্তি তিনি ভগবানকে হারায়। মায়েরা তরকারি সবজি কাটতে গিয়ে আঙুল কেটে ফেলেন না? যারা চঞ্চল মেয়ে তারা আঙুল কেটে ফেলে, কিংবা তরকারিতে 2 বার নুন দিয়ে ফেলে, লোকের কাছে গাল খায় না। চঞ্চল নয়, স্থির। যদি নিজেকে স্থির সাজাতে পারেন, গোবিন্দের কৃপা পাবেন। তাই সবার কাছে নিবেদন রবি মায়েরা, জগন্নাথের চোখটা গোল না পটল চেরা? জোরে বলুন, আর একটু জোরে বলুন। গোল। আচ্ছা আচ্ছা, কৃষ্ণের চোখটা পটল চেরা না গোল? কৃষ্ণের বিচার মাঝে মাঝে এদিক ওদিক হয়, কিন্তু জগন্নাথের বিচার গোল। কেন? জগন্নাথ সমান সবার কাছে। ভিখারি গেলেও যা, ধনী গেলেও যা, ব্রাহ্মণ গেলেও যা, বৈষ্ণব গেলেও যা, শূদ্র গেলেও যা, একজন টোটো চালক গেলেও যা, একজন অটো চালক গেলেও যা, একজন জমিদার গেলেও তা, সবাইকে জগন্নাথ দেখবেন গোল চোখে, সবাইকে সমান চোখে দেখে। আচ্ছা মায়েরা, যে যাকে ভালোবাসে তাকে দুটো কথা বলতেও পারে। ভগবানকে যদি ঠিকমতো ভালোবাসতে পারেন, ভগবানকে দুটো কথা শোনাতে পারেন, ভগবান শুনবে। কৃষ্ণমণ্ডল জগন্নাথ মন্দিরে গিয়ে কেঁদে কেঁদে বলল, হে জগন্নাথ। আচ্ছা, বক্সের সাউন্ডটা কি বেশি হচ্ছে নাকি? অনেকে কানের আঙুল দিয়ে দিয়ে যাচ্ছে বলে বলছেন, হে জগন্নাথ, তুমি নাকি জগতের নাথ, তুমি নাকি জগতের নাথ, তোমার কাছে কিছু চাইবো বলে এসেছিলাম, কিন্তু ওগো জগন্নাথ তোমার কাছে কি চাইবো? তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? এতদিন জগন্নাথ মন্দিরে গেছেন, কেউ বলতে পেরেছেন? একটু হ্যাঁ না না বলবেন। জগন্নাথ মন্দিরে গেছেন, কেউ বলতে পেরেছেন এই কথাটা? এত বড় সাহস কারো আছে? কিন্তু কৃষ্ণমণ্ডল কেমন ভালোবেসছে দেখুন। হে জগন্নাথ, তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? তোমার কাছে কি চাইবো? জগন্নাথ বলতে চাইছো, রে কৃষ্ণমণ্ডল, আমার হাত নাই, এ হাত তোদেরকে দিলাম কর্ম করার জন্য। আমার পা নাই, এই পা তোদেরকে দিলাম কর্ম করতে গেলে এক জায়গা থেকে অন্য জায়গা যেতে হবে বলে। আমার যা নাই আমি তোদেরকে তাই দিয়ে দিলাম। জগন্নাথ প্রভুর কত কৃপা দেখুন। বলছে, আমার এই হাত আমি জগতের সবাইকে দিয়ে দিলাম কর্ম করার জন্য। কর্ম দুপ্রকার হয়, একটা সুকর্ম, একটা কি কুকর্ম। আপনি যখন মরবেন,
গাড়ি বাড়ি টাকা পয়সা কিচ্ছু যাবে না, দুটো জিনিস যাবে, আপনার কর্ম। যদি সুকর্ম করেন তাহলে সুকর্ম যাবে, আর যদি কুকর্ম করেন তাহলে আপনার কুকর্ম সঙ্গে যাবে। তো জগন্নাথ মন্দিরে কৃষ্ণমণ্ডল বলছে, আমি আজকে তোমার কাছে একটা জিনিস চাইব, যে জিনিসটা লোকে কেউ চাই না আমি চাইব। বলে কি? তোমার কাছে এমন জিনিস চাইব কেউ তোমার কাছে চাইনি। ওগো জগন্নাথ, আমি গাড়ি চাই না, বাড়ি চাই না, টাকা চাই না, পয়সা চাই না, আমায় শুধু একটা জিনিস দাও। ওগো জগন্নাথ, আমায় একটা কৃষ্ণ ভগত সন্তানে দাও। প্রণাম করবেন, দেবদেবীকে ডান দিকে রেখে প্রণাম করবেন। যদি আপনি মন্দিরে রাধাকৃষ্ণ আছে, আপনি সোজা প্রণাম করছেন, আপনার কোনো ফল হলো না, গোটাটাই জিরো ব্যালেন্স, বেকার হবে আপনার। আপনি মা কালী, মা মনসা, মা দুর্গার মন্দিরে প্রণাম করবেন, যে ডান দিকে প্রণাম করেন আপনার লাভ আছে, বাঁ দিকে প্রণাম করে লাভ নেই, সোজা প্রণাম করে লাভ নেই। শিখতে হয় কীর্তন শুনতে এসে কি আমি কোন দিকে প্রণাম করব। আর সাধুগুরু বৈষ্ণব বাবা মাকে প্রণাম করতে হয় কোন দিকে? সোজা। তবে প্রণামটা কিন্তু এরকম, উনি দাঁড়িয়ে থাকলে আপনার ডান হাতটা যেন ডান পায়ে, বাঁ হাতটা যেন বাঁ পায়ে পড়ে। কিন্তু এরকম করে প্রণাম করলে দেখবেন কি হবে, আপনার ডান হাত তো না বাঁ পায়ে, আপনার বাঁ হাত তো না ডান পায়ে পড়বে। কিন্তু প্রণামটা আপনার কীরকম করতে হবে না, এইরকম করতে হবে, বাঁ হাতটা নিচে, ডান হাতটা উপরে। দেখে নেবেন আপনার ডান হাত ওনার ডান পায়ে পড়বে, আপনার বাঁ হাত ওনার বাঁ পায়ে পড়বে। এই জন্য তো কৃষ্ণ পাটা এরকম করে চরণটা বাঁকা রেখেছে। কৃষ্ণকে জিজ্ঞেস করছো, তুমি পাটা বাঁকা রেখেছো কেন? বলে প্রণাম উল্টো করে দিয়েছো কেন? বলে যেই আসছে সে সোজা করে প্রণাম করছে, উল্টো করে করছে, এই জন্য আগে থেকে আমি উল্টে দিয়ে বসে নিলাম যাতে প্রণামটা সোজা হয়। এই জন্য ভগবান উল্টে দিয়েছে পাটা, কেন? সোজা করে প্রণাম। বাবা শিব বসে আছে বাবু হয়ে, কেন বসে আছে বলুন তো? না, প্রণামটা যেন উল্টো না হয়। তাই সবাই লক্ষ্য করুন মায়েরা, আপনারা কিন্তু সাষ্টাঙ্গে প্রণাম করতে পারবেন না, বাবারা করতে পারবেন, আপনারা পঞ্চাঙ্গে প্রণাম করবেন। হাঁটু গেড়ে আপনার মাথা মানে কপাল মাটিতে ঠিকবে, দুটো পা ঠিকবে, আর কি ঠিকবে? দুটো হাত ঠিকবে। এই পঞ্চাঙ্গ কিন্তু মাটিতে ঠিকবে, আপনার প্রণাম হবে। এরা ছোট্ট বাচ্চা ছেলে তো, মাটির কলসি নিয়ে জল আনতে আনতে মাটির কলসির ঘষা লেগে তার মাথায় দগদগে ঘা হয়ে গেল। ঘা হয়ে পুঁজ হয়ে গেল, পুঁজ রক্ত শুধু নয়, পোকা পর্যন্ত হয়ে গেল। ছোট্ট দুঃখী মাথায় পাগড়ি বেঁধে জল আনে। হৃদয় চৈতন্য বলে, দুঃখী মাথায় পাগড়ি বেঁধে জল আনছিস? হ্যাঁ গুরুদেব। পাগড়ি খোল। আমি খুলতে পারবো না। পাগড়ি খোল। এত শোকে কৃষ্ণ ভজন হয় না বাবা, কৃষ্ণ ভজন করতে গেলে দুঃখ পেতে হয়। জল আনবি তো পাগড়ি কেন বাঁধছিস? গুরুদেব, এই পাগড়ি আমি নিজে বেঁধেছি, যদি ইচ্ছা হয় তো আপনি খুলে দিন, আমি খুলতে পারবো না। যেই না গুরুদেব জোর করে পাগড়িটা খুলে দিয়েছে, অমনি পুঁজ রক্ত পোকা কিলবিল কিলবিল করছে। ছোট্ট দুঃখীকে গুরুদেব ধরে বলল, হ্যাঁ রে দুঃখী, যেদিন থেকে তুই বাবা মাকে ত্যাগ করে আমার কাছে এসেছিলে, আমি তোর বাবা, আমি তোর মা। তোর মাথায় দগদগে ঘা হয়েছে, পোকা হয়েছে, তুই বলিসনি কেন? আমি তোকে কবিরাজ থেকে চিকিৎসার ব্যবস্থা করাতাম। ছোট্ট দুঃখী কেঁদে কেঁদে বলে, গুরুদেব, আমি যদি তোমায় বলতাম আমার মাথায় ঘা হয়ে গেছে, তুমি না হয় কবিরাজ ডেকে আমার মাথার ঘা ভালো করতি, কবিরাজ মলম মেখে আমায় শুয়ে থাকতে বলতো, কিন্তু আমি যে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। হরি ও গুরুদেব, কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। জল আনিতে না পারিলে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। জল আনিতে না পারিলে মানব জনম বৃথায়, জল আনিতে না পারিলে, জল আনিতে না পারিলে কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম। দীক্ষা তোকে দেব কি রে? দীক্ষা তো তুই সঙ্গে করেই নিয়ে এসেছিস। আয় তোর কানে দীক্ষা দি, আজ থেকে তোর নাম দুঃখী নয়, তোর বাবা মা তোকে দুঃখী দিয়েছে, আমি তোর একটা নাম দিলাম কৃষ্ণ দাস। কেউ জিজ্ঞেস করলে তুই একসঙ্গে বলবি দুঃখী কৃষ্ণ দাস। মায়েরা,
ছোট্ট দুঃখী কৃষ্ণদাস বৃন্দাবনে যাচ্ছে, আর যেতে যেতে গাইছে, হৃদয় চৈতন্য তোকে একটা পত্র লিখে দিলাম, বৃন্দাবনে একজন গোস্বামী আছেন প্রভুপাদ, তার নাম জীব গোস্বামী, তাকে পত্রটা দিবি, দেখবি তোকে রাধারানীর চরণ সেবা করে দেবেন। সবাই লক্ষ্য করুন মায়ের, ছোট্ট দুঃখী যাচ্ছে বৃন্দাবনে, আর যেতে যেতে গাইছে, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কেশব সোধা মাখা এই নাম, হরি নাম তাই দিয়ে মধু মাখা এই নাম, নাম 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 পুরোধ্বনি। কৃষ্ণ কেশব কৃষ্ণ আহারে, আহারে। কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম নাম। নিশ্চিত কৃষ্ণ এই নাম জপ হলো আপনারে, এই নাম জপ হলো, এই নাম জপ হলো আপনারে, এই এই নাম। কৃষ্ণ সবাই মিলে উলুধ্বনি দিন, উলুধ্বনি। বাহ, বাহ, বাহ। হরি বল। বাহ, বাহ। কৃষ্ণ মধুর সবাই হাত দুটো তুলে তুলুন, হাত দুটো তুলে সবাই। এই নাম জপ বল আপনারে দূরে যাবে তৃষা প্রেম পারাবার, এই নাম জপরে 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 রসনা, বল জপরে 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 রসনা জপরে 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 রসনা, সোধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম, নাম নাম। হরি বল। কৃষ্ণ কেশব সবাই মিলে হাত তুলে। কৃষ্ণ মাধব সুধা মাখা এ নাম, হরি নাম মধু মাখা এ নাম। কৃষ্ণ কেশব কৃষ্ণ জেনে বলুন রাধা রানী কি জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধগুরু বৈষ্ণব কি, যাদের ঘুম আসছে তাদের কি, সবার। এবার জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আচ্ছা বেশ, তাহলে এবার বলে রাখি, এখন বৃন্দাবনে যাচ্ছে, বৃন্দাবনে যেন প্রবেশ করলো, জীব গোস্বামী পাদ কি, জয় জীব গোস্বামী পাদ কি, জয় জীব গোস্বামী পাদ কি। জীব গোস্বামী জিজ্ঞেস করলো কি নাম তোর, এই তোর কি নাম? আমার নাম দুঃখী কৃষ্ণদাস। দাঁড়া, কি বললি? দুঃখী কৃষ্ণদাস? যে কৃষ্ণের দাস হয় সে দুঃখী হয়, যে মায়ার দাস হয় সে দুঃখী হয়। তুই দুঃখী কিসের? না না গুরুদেব, আসলে আমার গুরুদেব দিয়েছে কৃষ্ণদাস আর আমার বাবা দিয়েছে দুঃখী। তোর গুরুদেবের নাম কি? হৃদয় চৈতন্য ঠাকুর। এ কি আছিস? জল দে, আসন দে। বলে কেন? তুই তো যেমন তেমন শিষ্য নয় রে। তোর গুরুদেব হৃদয় চৈতন্য, হৃদয় মাঝে নিতাই গৌরকে নাচিয়েছিল, তাই নাম হয়েছিল হৃদয় চৈতন্য, তাই নাকি? বলে হ্যাঁ।
আয় তোকে, তুই তো কৃষ্ণ ভজন শিখবি, চল তোকে কৃষ্ণ ভজন শিখিয়ে দিই। এই দেখ তোকে একটা সোনার ঝাঁটা দিলাম, এই সোনার ঝাঁটাটা নিয়ে প্রত্যেক দিন কুঞ্জ মন্দিরে ঝাঁট দিবি। সবাই তাকাবেন, যে যেখানে বসেছেন সবাই একটু মাথায় কাপড়টা নিন। এবার রাধারানী কৃপা করবে। তুই কুঞ্জ মন্দিরে ঝাঁট দিবি। কৃষ্ণদাসকে বলছে জীব গোস্বামী, এই দেখ তোকে একটা সোনার ঝাঁটা দিলাম, কুঞ্জ মন্দিরে প্রতিদিন রাধা গোবিন্দ রাসলীলা করে, ওখানে তুই রাধা গোবিন্দের চরণ ধুলো বারবার ঝাঁট দিবি, দেখবি একদিন রাধা গোবিন্দের কৃপা পেয়ে যাবি। ছোট্ট সোনার ঝাঁটাকে কোলে নিয়ে কেঁদে কেঁদে বলে কৃষ্ণদাস, ওরে সোনার ঝাঁটা রে। বাবা, আমি আপনাদের বলবো, সাধুগুরু বৈষ্ণব যদি কোনো বস্ত্র আপনাকে দেয় না, খুব ভক্তি ভরে নেবেন। ওনাদের বস্ত্র স্পর্শ করলে ভক্তি জন্মায়। চোরের কাছ থেকে একটা কাপড় নেবেন, চুরি চুরি মনোভাব হয়ে যাবে, কিন্তু সাধুগুরু বৈষ্ণবের স্পর্শ করা জিনিস নিলে আপনার কৃপা হয়ে যায়। এই যে হরিনাম করছেন না, যারা বসে বসে শুনছে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা পেয়েছে। অনেকের মনে হয় বাড়ি যাই, রাত্রি 11টা বাজতে চললো, বাড়িতে অনেক সকালে কাজ আছে। সকালটা তোমার হবে কোনো গ্যারেন্টি আছে? তুমি যে ঘর 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 করছো, মৃত্যুর সময় তো গলাটা তোমার ঘর 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 করবে না, কি বলছেন? আপনারা শুনলে চমকে যাবেন, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনে নিন মায়েরা। আজ এক ব্যক্তিকে আজ আমি গাড়িতে করে আসছিলাম, এরা সব টিফিন করতে গেছে, আমি গাড়িতে টিফিন করছি। আমার সামনেই একজন ব্যক্তিকে একবারে মাচাই করে নিয়ে আসা হলো। খুব একটা বেশি বয়স নয়, গত পরশু তারিখে সে বলেছে মেয়ের বাড়ি যাব, মেয়ের বাড়ি গিয়ে 4 দিন থাকবো, অনেকদিন থাকতে পাই নাই। পরশু তারিখে বলেছে, আর কালকে রাতেই তার আর মেয়ের বাড়ি যাওয়া হলো না, মেয়েই তার বাড়িতে এলো। কীর্তন শুনতে এসছেন, গ্যারান্টি নেই আপনি বাড়ি ফিরে যাবেন। রাত্রিবেলায় শোবেন, যদি চোখ খুলেন তবে সকাল হবে, চোখ না খুললে আপনার জীবনে পরকাল হবে। আস্তে আস্তে এর ফাঁকে একটা কথা বলে যাই, আপনার সংসারে আছেন যারা জল খাবেন, কিছু মনে করবেন না। বাগভট্ট ঋষি অষ্টাঙ্গিক হৃদয়ম বলে একটা বই আছে, তাতে বলেছে জল খেতে গেলে দাঁড়িয়ে জল কোনোদিন খাবেন না। দাদা ভাইয়েরা যারা কীর্তন শুনছেন, যারা বসে আছেন, তারা মন দিয়ে শুনবেন, বাড়িতে শিক্ষাটা দেবেন। কি? দাঁড়িয়ে জল খেলে গোটা শরীরের ব্যথাটা 50 ভাগ বাড়ে। আপনার শরীরে যে ব্যথা না, অনেকে দেখবেন কোমরে ব্যথা, বসতে পারে না, বলে কীর্তন শুনতে যাবো বাবা, বেশিক্ষণ বসতে পারি না গো, কোমরে খুব ব্যথা করে, উঁচুতে বসতে হয়, অনেকের হয় না। এদেরকে লক্ষ্য করবেন, এরা বেশিরভাগ ক্ষেত্রে দাঁড়িয়ে ঢকঢক করে জল খেয়েছে। শুধু দাঁড়িয়ে নয়, বিষ্ণু পুরাণ বলছে যদি বাঁ হাতে কেউ জল খায় তবে সে বৃষ্ঠার সমান হয়। তাই জল যখন খাবেন বাঁ হাতে, এখন তো আমরা সব বোতলের জল, ভোজ বাড়িতে ভোজ খেতে যাচ্ছি, আর বোতলের জলটা বাঁ হাতে করে নিচ্ছি আর ডান হাতে করে খাবার খাচ্ছি। সবাই লক্ষ্য করুন, এখন খাবার খাই আমরা চটি পরি, চটি জুতো খুলে নয়, কিন্তু খুব লক্ষ্য করবেন কথাগুলো। এখন যত দিন যাচ্ছে তত আমাদের অধঃপতন আসছে। কি অধঃপতন? এখন দেখবেন মাংসের দোকান খুলেছে, তো আবার দরজার উপরে লিখেছে শ্রীকৃষ্ণ চিকেন সেন্টার। মানে কত অধঃপতন না হলে আমাদের এটা নয়। শ্রীকৃষ্ণ চিকেন সেন্টার, কৃষ্ণের নামে মাংসের দোকান। আবার জুতো কিনতে গেলাম, দোকান থেকে ফিরে এলাম, কেন? কালীমাতা শু হাউস। জুতোর প্যাকেটটার উপরে কালীমাতার ছবি আর ভেতরে জুতো ভরা আছে। এর চাইতে লজ্জার কি আছে? হাসি নয়, এগুলো আমাদের লজ্জা হওয়া দরকার। আমরা ধর্মটাকে নিয়ে ছিনিমিনি খেলছি। ভোজ বাড়িতে ভোজ খেতে যান, মেনু কার্ডটা দেখুন, রাধা বল্লভী, আপনাদের হয় কিনা জানি না, হয় এদিকে রাধা বল্লভী, কি সুন্দর শুনতে নাম, রাধা বল্লভী। তার নিচে রাধাকে কি সুন্দর মান সম্মান দেয় বলুন তো। চিকেন কাটলেট, মটন কাটলেট, রাধার নিচেই। একটু বিচার করে দেখবেন। আপনি বস্তাতে করে চাল কেনেন, জোরে বলুন হ্যাঁ না? চাল কেনেন না? আমরাও চাল কিনি। শ্রীকৃষ্ণ রাইস মিল, কৃষ্ণের ছবি, খুব ভালো কথা যিনি করেছেন, শ্রীকৃষ্ণের ছবি। বস্তাতে চাল শেষ হয়ে গেল, ফাঁকা বস্তাটা বাথরুমের দরজায় আছে, পায়খানা ঘর থেকে বেরিয়ে লোকটি পা দিয়ে শ্রীকৃষ্ণ রাইস মিল। অধঃপতনটার কোন দিকে যাবে আমাদের?
এই দিকে তাকাবেন, ধূপকাঠির প্যাকেট কিনেছেন, রাধাকৃষ্ণের ছবি আছে, ঠাকুরের ছবি আছে, প্যাকেট শেষ হলো, প্যাকেটটা কোথায় ফেলালেন জোরে বলুন? কোথায় ফেলালেন? রাস্তায় ফেলালেন, নর্দমাতে ভাসতে লাগলো ওই প্যাকেটটা। একদিকে রাধা গোবিন্দকে সেবা, একদিকে রাধা গোবিন্দকে অপমান করছেন। আমি একটা বাড়িতে কীর্তন করতে গেলাম, কিছু মনে করবেন না, মানে বাড়িতে বাসা, ভদ্রলোক বললেন গ্রামের কীর্তন, আমার বাড়িতে বাসা। প্রদীপবাবু দেখুন আমার বাড়িটার দিকে তাকান। বলে কি না, বাড়ির দরজাতে রাধাকৃষ্ণের মূর্তি এঁকে দিয়েছে, একবার পাথরের মূর্তি সুন্দর করে। তো বলছে দেখছেন তো, বাড়ি ঢুকবার আগেই রাধাকৃষ্ণের মূর্তি এঁকে দিলাম, আমি ভেতরে থাকি, কৃষ্ণ বাইরে থাকে, কৃষ্ণকে রেখেছি দরজার সামনে। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা ধরুন প্রচণ্ড বৃষ্টি এলো, পাথর হলো, হ্যাঁ ধুলো হলো, ঝড় হলো, আপনি কোথায় থাকেন? বলে কেন আমি বাড়ির ভেতরে থাকি। কৃষ্ণ কোথায় থাকে? বলে বাড়ির বাইরে, যত ধুলো যত পাথর সব কৃষ্ণ খাক। আমরা আর কত নিচে নামবো একটু বিচার করবেন, কথা বলুন। আমরা কত নিচে নামতে পারি, আমরা কত নিচের দিকে নামতে পারি। সাধুগুরু বৈষ্ণব দেখলে প্রণাম করি না, ঠাট্টা করে দিই আমরা। এর চাইতে লজ্জার কি হতে পারে? এই জন্য বারবার আপনাদের বলবো যে যেখানে বসে আছেন মায়েরা সবাই মন দিয়ে শুনবেন, এই কাজগুলো আপনারা করবেন না। দাঁড়িয়ে জল খাবেন না, বাঁ হাতে জল খাবেন না। সন্ধ্যাবেলায় 3টে কাজ আপনারা করবেন না। যম সংহিতা পড়বেন, পরিষ্কার করে বলছে সন্ধ্যাবেলায় 3টে কাজ করতে নেই। কি কি? শুয়ে থাকতে নেই, সন্ধ্যাবেলায় শুতে নেই, সন্ধ্যাবেলায় খেতে নেই, আর সন্ধ্যাবেলায় স্বামী স্ত্রীর সঙ্গ করতে নেই। যম সংহিতা পড়বেন, দেখবেন পরিষ্কার পেয়ে যাবেন। শুতে নেই কেন? যে সন্ধ্যাবেলায় শুই, যদি শরীর অসুস্থ থাকে তবে শোবেন। সুস্থ মানুষ সন্ধ্যাবেলায় শুতে পারবে না। কেন? সুস্থ মানুষ সন্ধ্যাবেলায় শুলে যম সংহিতা বলছে দারিদ্রতা দিনের পর দিন বেড়ে যায়। আর যদি কেউ সন্ধ্যাবেলায় খায়, সন্ধ্যা পেরিয়ে বাচ্চাকে খাবার দেবেন, স্বামীকে দেবেন, বাড়ি কাউকে দেবেন, সন্ধ্যাতে দেবেন না। কেন? সন্ধ্যার সময় খেলে কি হয়? ব্যাধি হয় রোগের মধ্যে, দেহের মধ্যে। আর কি হয় মায়েরা? স্বামী স্ত্রীর সঙ্গ করলে অসুর সন্তানের জন্ম হয়, দেবতা সন্তানের জন্ম হয় না। কশ্যপ মুনি তার 2টো স্ত্রী ছিল, দিতি এবং অদিতি। একজন অসুর সন্তান দিল, একজন দেবতা সন্তান দিল। একজন সন্ধ্যাটাকে মানে নাই, তাই অসুর সন্তানের জন্ম দিয়ে বসে আছে। তাই আপনাদের কাছে নিবেদন রইল, অনেক কিছু কথা আছে, অনেক ব্যাপার আছে, অনেক জানবার জিনিস আছে, কিন্তু কি করবেন? অত জানাতে গেলে তো রাত্রি পেরিয়ে যাবে। তাই আপনারা সবাই একটু মাথায় কাপড়টা নিন। ছোট্ট ছেলে দুঃখী যাচ্ছে, একবারে সবাই মিলে ভক্তি করে বসবেন, সবাই বাবু হয়ে। মায়েরা ছোট্ট দুঃখী ঝাঁট দিচ্ছে, আর সোনার ঝাঁটাকে বলছে সোনার ঝাঁটা তুই আমায় কৃপা কর, জয় রাধা শ্যামে জয়। সবাই উলুদ হয়ে দেবেন। রাধা গোবিন্দ যেখানে নৃত্য করে, জয় রাধা শ্যামে জয়, জয় গিরিধার। জয় রাধা শ্যামে জয়, জয় গিরিধারী। জয় রাধা শ্যামে জয়, জয় গিরিধারী। জয় রাধা শ্যামে জয়, জয় গিরিধারী। জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারী গো। আমার জয় জয় রাধার শ্যাম, জয় গিরিধারী। জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারী। জয় জয় রাধা শ্যাম জয় গিরিধারী। জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। কুঞ্জ মন্দিরে ঝাঁট দিতে দিতে, সবাই তাকান, কুঞ্জ মন্দিরে ঝাঁট দিতে দিতে একটা সোনার নুপুর দেখতে পেয়েছি। মনে মনে ভাবলো বাহ বাহ বাহ, এ সোনার নুপুর কার? ও এই যার বটে আমার গুরুদেবকে দিয়ে দেবো, যার বটে তাকে দিয়ে দেবে। কিন্তু যেই না সোনার নুপুরটাকে স্পর্শ করেছে, গোটা শরীর শিহরণ জেগে গেছে। মনে মনে ভাবছে বুঝেছি বুঝেছি, কোনো ভক্তের ব্যবহৃত দ্রব্য ব্যবহার করলে এইরকমই হয়। কৃষ্ণদাস যেই না নুপুরটাকে বুকে নিয়ে কাঁদছে, রাধারানী বাড়িতে গিয়ে ললিতাকে বলছে ললিতা সর্বনাশ হয়ে গেছে, ললিতা সর্বনাশ হয়ে গেছে। বলে কেন? প্রতিদিন কুঞ্জ মন্দিরে আমি যাই, কোনোদিন আমার নুপুর হারাই না, আজকে নুপুর খুলে গেছে। ললিতা তুই নুপুরটা নিয়ে আই। ললিতা বলছে আমি যাবো কি করে, আমায় সবাই চিনে ফেলবে। মায়েরা যদি কোনোদিন বৃন্দাবনে যান, তাই দেখবেন বৃন্দাবনের মেয়েরা কিন্তু এখন করে কিনা জানি না, আগে কিন্তু বৃন্দাবনের মায়েদের মাথার কাপড় ছিল এরকম। একবার ব্রজবাসিনীদের মাথার কাপড় কেমন, হ্যাঁ এরকম করে শুধু সামনেটা দেখতে পেতো, পাশে কাউকে দেখতে পেতো না। এখন আর তা নাই। আমার মায়ের মা বেঁচেছিল 95, মাথার কাপড় এখানে এইখানে। আমার মা বেঁচেছিল 80, মাথার কাপড় এখানে। আমার কাকিমা আছে 65, খোঁপা মানে বাম্পার পর্যন্ত এলো। এখন যারা বাড়িতে আছে আর বাম্পার টাম্পার না, হাইওয়ে রোড হয়ে গেছে। এখন দেখবেন মায়েরা ভাসুর দেখলে মেয়েরা পর্দা নিত না, জোরে বলুন। ভাসুর দেখলে পর্দা নিত না আগে? আগে ভাসুর দেখলে পর্দা নিত, এখন আর নাই না কেন? যেদিন থেকে ভাসুর হলো বর্দা, সেদিন থেকে সরে গেল পর্দা। বর্দা হলো আর পর্দা সরে গেল। না না, আমি আপনাদের তবে একটা কথা বলে রাখি, আপনাদের এখানে আসতে আপনাদের এই যে
কাকা এদিকে, হ্যাঁ কথা কম বলো। এই দেখেন সবাই লক্ষ্য করুন, আপনাদের এখানে শ্রোতা দেখলাম 10-12 হাজার শ্রোতা দেখেন, আর এই কয়েকটা শ্রোতাদের শ্রোতা বলে হ্যাঁ শ্রোতা দেখলাম। শ্রোতা ক প্রকার? শ্রোতা হচ্ছে 3 প্রকার। একটি শ্রোতা, আমি তো দেখতে পাচ্ছি, আমি সবার দিকে একবার করে তাকাচ্ছি, কোনগুলো পাকা কোনগুলো কাঁচা বুঝতে পারছি। মালদা জেলায় যাবেন, দেখবেন আম কিনতে যাবেন, পেটিতে আম ভরে, 60টা পাকা আম 40টা কাঁচা, জানে পাকা 60টার সঙ্গে 40টা ভরে দিলে ওগুলো পেকে যাবে। এক বস্তা আলু কিনুন, 3টে পচা আলু ভরে দিন, দেখুন বস্তাটা কী অবস্থা হয়। যেগুলো পচা ভরা থাকবে আপনার সামনে, সেগুলো আপনাকে নিতাই হরিবোল করে নিয়ে যাবে। আর 60টা আমের পাশে 40টা কাঁচা আম বসলে, সাধুগুরু বৈষ্ণবের পাশে বসলে আপনি পেকে যাবেন, গোবিন্দ সেবাই লাগবে। সবাই তাকান। এখন শ্রোতা 3 প্রকার, যারা মন দিয়ে কীর্তন শুনছে, আমি মুখের দিকে তাকাচ্ছি সবাইকে একবার করে, যারা দাঁড়িয়ে আছে ওখানে একজন বাবা বয়স্ক, অনেক কম কম বয়সের দাদারা দাঁড়িয়ে আছেন পাঁচির ওপাশে, আমি দেখতে পাচ্ছি আপনারা যেমন শুরু থেকে বসে আছেন, ওনারা কিন্তু শুরু থেকে দাঁড়িয়ে আছেন। তার মানে কি, উনি দাঁড়িয়ে থাকতে পারেন কিন্তু কীর্তন হৃদয়ঙ্গম করছেন। আবার বাড়িতে কেউ শুয়ে আছে, উনি দেখবেন চুপচাপ মন দিয়ে কীর্তন শুনছেন। এখানে দেহ কারো বাড়িতে মন, কিন্তু কারো বাড়িতে দেহ কিন্তু মনটা আবার এখানে আছে।